আল্লাহ নিজে কোরআনে সূরা ইব্রাহিমের মধ্যে কইতে, আমি এমন কোনো জাতি নাই, এমন কোনো ভাষা নাই যে ওই ভাষায় ওই জাতিতে ওই জাতির নিজস্ব ভাষায় আমি আমার রসুল প্রেরণ না করছি। আমি প্রত্যেক জাতিতে আমার রসুল প্রেরণ করছি আমার নিদর্শন বর্ণনা করার জন্য। তা আমাকে বুঝাইতে হইলে আমাকে বাংলাই বোঝান লাগবো বাবা। তাই তো আমি যতই রু নফস করি, এটা গ্রামের সাধারণ মানুষ নফস বুঝেই না। যখন কই প্রাণ তখন হ্যাঁ আরে অহন তো আমি বুঝছি। আচ্ছা আবার যখন কই যে জীবন, হ্যাঁ আরো ভালো বুঝে। তাইলে পরে রসুলের বাণী কোনোদিন মৌলবি লেগে না। রসুলের বাণী একবারে নিচের থেকে নিয়ে সবচেয়ে উঁচু স্তরে সবার জন্য। এর জন্য রসুল এমনভাবে বাণী বলে যেন সবাই বুঝতে পারে। কিন্তু বিজ্ঞানীর যে কথা, বিজ্ঞানীর কথা সবার লেগে না। আইনস্টাইন যে সূত্র দিছে, কথা দিছে, এটা সবার লেগে না। কারণ বিজ্ঞান যারা নিয়ে পড়ে তারাই বিজ্ঞানীর ভাষা বুঝবো। বিজ্ঞান নিয়ে পড়া ছাড়া বিজ্ঞানীর ভাষা তারা বুঝবে। বিজ্ঞানীর ভাষাটা হইলো একটা ক্লাসের মানুষের জন্য একটা, আর রসুলের ভাষা হইলো সবার জন্য, সার্বজনীন। আল্লাহর বাণী সার্বজনীন, রসুলের বাণী সার্বজনীন। আল্লাহ মুসলমানের পক্ষে হইল, আল্লাহ তো মুসলমানের পক্ষে, কিন্তু এইটা কি এই মুসলমান? এই যে আমরা যে মুসলমান, হ্যাঁ মাদ্রাসায় বলৎকার, মসজিদের টাকা চুরি, মাদ্রাসার টাকা চুরি, স্কুলের মধ্যে দাঙ্গা হাঙ্গামা, হ্যাঁ যারা নাকি মসজিদ কমিটি এইবার যায়, সভাপতি এইবার যায়, মানুষ খুন করে হালায়। এইবার রোজার মধ্যে 1900 জানে রাজশাহীতে নাকি কোন জায়গায় হলো খবরে দেখলাম, মসজিদ কমিটির সভাপতি অনেক লেগে কুবাকুবিয়া 3 জনই মসজিদ স্পটে। আশ্চর্যের বিষয় কি আছে এখানে? কে রে কমিটি হইলে মসজিদের কতটি টাকা আছে, কমিটি সভাপতি, সেক্রেটারি আর ক্যাশিয়ার, এই 3 জনে মিলে মসজিদের টাকা দিয়ে নিজেরা ব্যবসা করা পারে। এরকম মনে কইছে যে মসজিদের ফান্ডে কোটি টাকা ব্যালেন্স, অনেক কোটি টাকা পড়ে রয়েছেন, 3 জনে মিলে সুরে সুরে বন্ধু হয়ে লইছে, বাস ভাগযোগ করে ব্যবসা খারাপ করে, দরকার হয়েছে দিয়ে দিছে, মাইরা খায় নাই টাকা। কিন্তু আমার ব্যবসা জানি ক্যাশ নাই, অনেক ক্যাশটা দিব গেরা, বিশাল বড়। এর লেগে এত পারাপারি কুবাকুবি, জনসেবা না। স্কুলে ঢুকবার লেগে দেখেন না কি মন করে, কি মন স্বার্থ আছে। আসলে থইলের বিড়াল তো কেউ খুলে না, আমরা কিনা খবর জানি। কারণ আমার তো মসজিদ মাদ্রাসা কারবার, আমার বাপ এই এলাকা জাদ্রেইল আলেম, আমার নাম করলে কেউ চিনব না এই এলাকা। যখন বলবেন যে মাওলানা কাজী আফসার উদ্দিনের বাড়িতে যাবো, ডাক নাম সেন্টু মৌলবীর বাড়িতে যেন সবাই চিনব যে হ্যাঁ আফসার উদ্দিন কইলেও কম চিনব, সেন্টু মৌলবী গেলে এক নামে চিনে। আমরা মসজিদের খবর জানি। 28 বছর আমার বাপে খতিবগিরি করছে। আমার আব্বার 6000-এর উপরে ছাত্রছাত্রী, 6000-এর উপরে। আমরা এই বানাগিলা খুব বালা জানি। আমার সাথে এত সাধুয়ানের কি কারণ নাই। আপনি সুন্দর কথাটা কইছেন বাবা, আমি আপনার থেকে শিখলাম। আমি এক ওয়াজের মধ্যে কমুতো না, সুন্দর কথা বল। বিশ্বাস করেন বাবা জাহাঙ্গীর যে দর্শন দিছে, এই দর্শন যদি বলা হয়, পীরেরা অধিকাংশ পীর মাশায়েখ যারা ওয়ে বয়ে রয়েছে, মুরিদ করে বয়ে রয়েছে, এরা সবচেয়ে বড় ধরা খাইব। পীরে রুহের 5 ভাগ করছে, ও তো পীর নামের কলঙ্ক। রুকে 5 ভাগ করছে, পীর নামের কলঙ্ক। পীরে ওয়াজ করবার লইছে কানে হাত দিয়া, আজরাইল যখন আসবে তোমার রুহু কবজ করবে, তোমার যে কি হাল হইবে। আজরাইলে রুহ কবজ করব, রুহের তাজাল্লি সহ্য করা পারবো আজরাইলে? রু তো জাত,
রূহ হচ্ছে জাত নূর, আর আজরাইল হলো ফেরেশতা, সিফাতেরও সিফাত, শুধু সিফাত না, জাত মানে মূল, আর সিফাত মানে গুণাবলী, গুণ। মূল আর গুণ কি এক? মূল আর গুণ তো এক না, মূলের থেকে শত শত গুণ বের হয়, কিন্তু গুণের থেকে মূল বাইরে হয় না। অন আপনি যদি কন যে পোলার থেকে বাপে বাইরেছে হইব, বাপের থেকেই পোলা বাইরে, সন্তান বাইরে নাকি? সন্তানের থেকে তার বাপ বাইরে না। সন্তানরে বাপ ডাকলে মোহব্বতে ডাকা পারে, কিন্তু সিস্টেম হচ্ছে দাদার থেকে বাপে আহে, বাপের থেকে সন্তান সন্ততির আহে, নাতি নাত করে আহে। তাহলে দাদা হইলে আমার জাত, আমার দাদার সিফাত আমার বাপে, আবার আমার বাপের সিফাত আমি, সিস্টেম। তা আজরাইল রুহেরে ধরব, রু তো স্বয়ং আল্লাহ, আল্লাহকে কি আজরাইল ধরতে পারে? এই বেদব, কই পাইলি? কি এর পীর হইছস তুই? কোন জায়গার থেকে পীর হইলি? অন্ধ। রু স্বয়ং আল্লাহ নিজে, যেখানে মহানবীকে বলতেছে কুল রুহি মিন আমরি রব্বি, হে আমার হাবিব আপনি বলে দিন, কুলুর রুহি, রু হচ্ছে আমরি রব্বি, রবের আদেশ। রবের আদেশ রব থেকে আলাদা না। অনুফাক্তু মিন রুহি, আমি রু, নুফাক্তু মানে নিক্ষেপ করলাম, ফুৎকার করলাম, ক্ষেপণ করলাম। রু তো সৃষ্টি না, কোথাও তো কয় নাই ও খালাক না রুহি, আছে রুহের সৃষ্টি হয়? রু তো সৃষ্টি হয় না, সারা কোরআনে কোথাও নাই। রু নাজেল হয়, রুর নিক্ষেপ হয়। তানাজ্জালু সূরা কদরে, তানাজ্জালু মালাইকাতি ওয়া রূহ, আমরা নাজিল করি সমস্ত ফেরেশতাকে, তারপরে ওয়া রূহ এবং রূহকে, কারণ সমস্ত ফেরেশতারা রূহকে গার্ড দেয়, রূহের সেবায় নিয়োজিত, গোলামিতে নিয়োজিত সমস্ত ফেরেশতারা। আর এই রূহ বলে কবজ করব? তুমি বলতে পারো কবজ করব নফসকে, তাইলে ঠিক আছে, প্রাণকে, কারণ কোরআন বলতেছে কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইনসানও কয় নাই যে প্রত্যেক ইনসান, বলে নাই কুল্লু ইনসানু যায়কাতুল মউত, কুল্লু নাসু যায়কাতুল মউত, বলছে কুল্লু নফসুন। কেন? বিরাট রহস্য, কারণ নফস হচ্ছে সমগ্র সৃষ্টি জগতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর মধ্যে নফস আছে, মানে প্রাণ আছে। এর জন্য সব প্রাণী, প্রত্যেকটা নফসই মরব, স্বাদ নিব, প্রত্যেকটা নফস স্বাদ নিব। আর যদি কইতো কুল্লু ইনসানু যায়কাতুল মউত, তার মানে খালি মানুষ মরবো আর কেউ মরবো না। কুল্লু নাসু যায়কাতুল মউত, শুধু মানুষ মরবো আর কেউ মরবো না, এটা বলে না, বলছে কুল্লু নফসুন যায়কাত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করব, প্রত্যেকটা প্রাণ। কোরআনে কোথাও তো নাই কুল্লু রুহিন যায়কাতুল মউত, আছে? কেউ দেখায় পারবো? পীর সাহেব দোয়া করে, আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা যে নামাজ কালাম পড়লাম, মিলাদ মিলাদ পড়লাম, ভুল গলতি মাফ করো, মাফ করে সব নজর কোটি কোটি গুণ বাড়ায়া পৌঁছায়া দাও। আল্লাহরে কইতেছে, আল্লাহ পৌঁছায়া দাও। আল্লাহকে হুকুম করা যায়? বেয়াদব, কাকে হুকুম করো? আল্লাহর সামনে কথা বলা যায়? আল্লাহর সামনে কে কথা বলতে পারবে? আল্লাহকে দেখলে তো কথাই থাকবো না, হোশ থাকবো না, কথা তো দূরে থাক। আরে মুসা নবীর হোশ ছিল না। তোর মতো মোল্লা, ব্যবসায়ী, ভণ্ড পীর, ও কয় আল্লাহ সব নজর পাঠাইয়া দাও, কোটি কোটি গুণ বাড়ায়া। আকায় নামদার তাজেদারে মদিনা সরকারে দু আলম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহু মুবারকে। চিন্তা করছেন? মহানবীর রুহে সওয়াব পাঠায়। বেয়াদব, এই বেয়াদবের বাচ্চা, সওয়াব কার জন্য?
সওয়াব কার জন্য? আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আপনাকে জগৎ সমূহের রহমত হিসাবে প্রেরণ করছি, আপনি জগৎ সমূহের রহমত। আল্লাহর হাবিব হচ্ছে সমস্ত জগতের রহমত। এই রহমত বড় না সোয়াব বড় রে? রহমতের লিগে সোয়াব পাঠাস, রহমতের থেকে সোয়াব আহে, কল্যাণ আহে। রহমতের থেকে সোয়াব, কল্যাণ সমস্ত কিছু আহে। রহমতের লিগে সোয়াব পাঠাস, মহানবীর জন্য দোয়া করার আজ থেকে কে শিখাইলো? এই ওহাবি শিখাইছে, এই আব্বাসিয়া শিখাইছে, এই নবী বিরোধী আলে মোহাম্মদের বিরোধী জিদের বংশ শিখাইছে যে নবীর লেগে দোয়া করবা, নবীর দোয়ার দরকার। যেখানে আল্লাহ নিজে কইতেছে যে নূর আল্লাহ কে? মহানবী। আইনুল্লাহ কে? মহানবী। আল্লাহর চোখ কে? মহানবী। ইয়াদুল্লাহ আল্লাহর হাত কে? সে কার হাত? আল্লাহর হাত, মহানবীর হাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত হইল আল্লাহর হাত। আজানুল্লাহ শুনে কে? মহানবী। শুনলেই আল্লাহ শুনে। বলে কে? কালামুল্লাহ, আল্লাহর কালাম কার জবান দিয়া বেরিয়েছে? মহানবী। তার লেগে মুল্লায় দোয়া করে, তা আবার রুহে। ওই রু কি মরে রে? রুহের লেগে সব পাঠায় কেমনে? রু তো মরেই না, রুহার সব আইলেও কই থেকে? আবার কি কয়? কতটি বন্ডপীর আছে, এরা আবার নতুন ফর্মুলা বাইর করছে। এরা আবার রুহে পাঠায় না, এরা কয় আরুয়া পাকে পাঠাইয়া দেও। এরা আবার রুহে পাঠায় না, আরুয়া পাকে। আবার কেউ কয় রওজা পাকে, মানে লাউই কদু, কদুই লাউ। কয় ইয়ে মুরগা কাহা সে মিলা। একজনে দাওয়াত করছে মৌলভী সাহেব, ইমাম সাহেব, যে খুব কাইষ্টা মানুষ, জীবনও দাওয়াত করে না, কিন্তু হ্যাঁ আবার পেশায় চুরি করে খালি। তাহলে সুরে একদিন মৌলভী সাহেবরে দাওয়াত করছে। মৌলভী সাহেবের দাওয়াত লে আতঙ্কে পড়ে গেছে। মৌলভী জানতো না যে এটা পাকা চুর, পরে শুনছে নতুন আইসে। তখন কয় যে হুজুর আমার তো বিপদ টালতা আছে না, আমার বাড়িতে একটু দাওয়াত খাইবেন, আমার একটু দোয়া করবেন। কয় আচ্ছা। শুক্রবার দিন আপনার দাওয়াত। তো শুক্রবার দিন দাওয়াত করছে, হুজুরে জুম্মার পরে গেছে দুপুরে খাওয়ান খাইবার। মানে চুরে করছে কি বৃহস্পতিবার রাইতে পাশের বাড়ি থেকে এক মুরগ চুরি করে লেগেছে। মৌলানা সাহেব খাওয়ান তো লাগবো মৌলভী সাহেবরে। ওখানে কি দিয়া ভাত খাইব? তো ভাত রাঁধছে, আর ওই মুরগটা চুরি করে আইনে মুরগ একটু ঝুল করছে মুরগে। এখন খাওয়াইতে সময় যখন আহে হুজুরে তো মানুষে জিজ্ঞেস না, হুজুর কই যান? কয় মিস্টার একাব্বর সাহেবের বাড়িতে যাইতেছে। একাব্বর কেরা? কই যে ওই পার। আরে ও একাব্বরে সুরার বাড়িতে যাইতেছেন। মৌলভী সাহেবের একটু কেমন লাগছে। প্রথমে কইছে যে কি কয়, হয়তো শত্রুতা না। আবার একটু সামনে একজন, হুজুর কই যান? কয়েকটা দাওয়াত আছে। কই দাওয়াত? কই যে ওই পার ওই বাড়িতে, মিস্টার একাব্বর সাহেবের বাড়িতে। একাব্বরে সুরার বাড়িতে। ওখানে তার আটটুই হয়েছে যে কি ব্যাপার। দুইজন মানুষে কইল, যখন বাড়ির কাছাকাছি গেছে, হুজুর কই যান? কই যে বাড়িতে দাওয়াত মিস্টার একাব্বর সাহেবের বাড়িতে। কয় আইকে সুরার বাড়িতে। তখন হেরার বোঝার বাকি নাই যে এটা তো মার কামারা সুর। যাক দাওয়াত তো কবুল করে ফেলাইছে, গেছে। কয় বাবা আপনি কি করেন? হুজুর আমি বাণিজ্য করি। সুরেরা কোনোদিন চুরি কয় না, বাণিজ্য করে। হুজুর আমি বাণিজ্য করি। কি বাণিজ্য করে? কয় আমি আমার বাণিজ্য রাতের বেলায়। বিভিন্ন জনের জিনিসপত্র আইনাম বাজারে বেশি, রাতে আনি দিনে বেশি, অনেক সময় রাতে আনি রাইতেই বেশি। ইমাম সাহেব বুঝা গেছে। তাহলে খাওয়াবার গেছে। কয় বাবা তুই যে আমার দাওয়াত দিছস, খাওয়াবার আনছস, ওই যে মুরগির গোস্ত, মুরগিটা তুই কি টাকা দিয়ে কিনে আনছস? হালাল টাকা নাই। হুজুর আপনার লোক তো মিশা কথা কখন যাব না, কারণ আপনার আনছি আমি দোয়া করাইবার,
আমার মুসিবত টালাইবার আপনার মিশা কথা গেলে কেমনি হইবে? হুজুর আমি মুরগটা কালকে রাতে চুরি করছি। কই না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি কষ্ট তুই? কয় হ হুজুর। কয় মুরগ চুরির, কিন্তু এই মুরগটারে আলু উলু দিবার চাইছিল, মানে আলু তা আনার টাকা নাই আমার কাছে, তো কইছি একটু ঝুল করে ময় মশলা। কইটা আমার টাকায় কিনা, চুরির না। কয় তাহলে এক কাম করো বাবা, তুমি আমারে গোস্ত দিও না, একটু ঝোল দাও, কারণ বটি হারাম ঝোল হালাল। বটি মাংসের টুকরাটা হারাম, কারণ চুরি করে আনছে, কিন্তু এই মাংসের টুকরা যে ঝুলের মধ্যে রয়েছে, ঝুল করলে হালাল, ঝুল করলে এই না মোল্লা গা হাল হয়েছে এইরকম, অহংকার পিসাব গা হাল হয়েছে। এরা কয় আরোয়া পাকে, রোজা পাকে। আশ্চর্য হয়ে গেছি, এইবার রোজার ঈদের মধ্যে 29 বাবার রোজার সামনে কইবার লইছে, আল্লাহ আল্লাহ আমাদের এই মিলাদের সওয়াব সুরেশ্বরী বাবার আরো আপাকে পাঠায় দাও, মহানবীর আরো আপাকে পাঠাও। আরো আপাক আর রু মুবারক তফাৎ কি? অর্থটা কও। রওজা পাকে পাঠাও, মহানবীর রওজায় সওয়াব লাগবো, রওজায় সওয়াব দেয় কি করবো? সওয়াব তো কোনো পশু পাখির সওয়াবের দরকার আছে, কোনো গাছপালা তরুলতা পাহাড় পর্বতের সওয়াবের দরকার আছে, কোনো মুমিনের সওয়াবের দরকার আছে? সওয়াবের দরকার হইল গুনাহগারের, সওয়াবের দরকার হইল আমানুর, সওয়াবের দরকার কাফেরের, সওয়াবের দরকার মুশরিকের। মুমিন সওয়াব দেয়, মুমিনের সওয়াবের দরকার নাই। আর নবী রাসূল মুমিনেরা তো অনেক ঊর্ধ্বে, আর যিনি রহমাতাল লিল আলামিন সৈয়দুল মুরসালিন ইমামে কিবলাতাইন, তার জন্য মোল্লারা দোয়া করে, আল্লাহ 2 রাকাত নফল নামাজ কবুল হইছে না নাই তার কোনো গ্যারান্টি নাই। খারায় মসজিদে মন জায়গা, বনে জায়গা মন, জঙ্গলে ঘোরাঘুরি করে, সেই নামাজের সোয়াব পাঠায়, দোয়া করার উপযুক্ত হইছ? এই ওহাবিরে আমাদেরকে অহংকার শিখাইছে, এবং এই পিসাবগু ওরা বড় পীরের রুহে সোয়াব পাঠায়। গৌসে পাক আব্দুল কাদের জিলানির রুহ মুবারকে সোয়াব পাঠায় কাদরিয়া তরিকার মৌলবীতে। খেয়াল করেন, মোল্লায় গৌসে পাক আব্দুল কাদের জিলানি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাদরিয়া তরিকার মোল্লায় গৌসে পাক আব্দুল কাদের জিলানি আলাইহিস সালাতু ওয়াস সালামের রুহে সোয়াব পাঠায়। চিশতিয়া তরিকার মোল্লায় খাজা মাইনুদ্দিন চিশতি, হাজা হাবিবুল্লাহ মাতাফি হুব্বুল্লাহ, শাহেনশাহ ওলি, ওলি গো শাহেনশাহ, আফতাব ওলি, ওলিদের সূর্য, আফতাব মানে সূর্য, যে ওলিদের সূর্য, তার রুহে সওয়াব পাঠায় চিশতি তরিকার মোল্লায়। আবার পীর সাহেবে কয় আপনি কোন তরিকা? আমি তো চিশতিয়া। মিলাদ মিলাদ পরে কয় খাজা বাবার রুহে সওয়াব পাঠায় দেও, জুতা পিটা গরম দরকারি কিনারে। খাজা মাইনুদ্দিন চিশতি সে বলছে, দমবাদার রুহুল কুদ্দুস, ঈসা রুহুল্লাহর কাছে যে রুহুল কুদ্দুস ছিল, সেই রুহুল কুদ্দুস আমার প্রতি নিঃশ্বাস প্রশ্বাসে আসে আর যায়, আমি সেই রুহুল কুদ্দুসের মালিক। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি বলছে, তার জন্য দোয়া কই পাইলা? লাস্টে আপন পীরের লিগা, আল্লাহ আমার এই সব নজর আমার পীরের রুহে পাঠায় দাও। আচ্ছা, পীরের লিগা মুরিদ দোয়া করা পারে? তাহলে পীর মুরিদি থাকে? ও বাবা, বুঝে না বাবা। খুলনার মধ্যে বেশ কয়েকটা অনুষ্ঠানে বসছি আমি, বেশ কয়েকটা অনুষ্ঠানে সবাই মোনাজাত করছে, আমি তত বন্ধ হয়ে বলছি। এখন আপনি যে কইলেন বুঝে না, এখন বুঝাই দেন, দেখেন বুঝ নেয়নি। যে বুঝে না হেরে বুঝাইলে তো বুঝা যাব নাকি বাবা? যে বুঝে না তারে বুঝাইলেই সে বুঝ নিব, আর যে বুঝাও বুঝে না
সে কোনোদিন বুঝ নেবে না, সে হচ্ছে ভণ্ড ধান্দাবাজ, ওইটালে ধান্দা করে, এটালে ধান্দা করে। অথচ এখন জিগায় আমি বলছি যে কয় তাইলে দোয়া কেমনে করুম? দোয়া কেমনে করবা? আল্লাহ রাব্বুল আলামিন কি শিখায় নাই? আল্লাহর হাবিব কি শিখায় নাই? দোয়া তো চাইবা, দয়া চাইবা, দোয়া না, দয়া। ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহর হাবিব, আমি যে আপনাকে আমি বলুম যে আমি আপনার গোলাম, এই যোগ্যতা আমার নাই। আমি যে বলুম আমি আপনার উম্মত, আমার নিজেরে দেখে নিজেরই তো ঘৃণা লাগে। আপনার সামনে আমি, আমাকে দয়া করে, আমি আপনার কাছে দয়া ভিক্ষা চাই, আপনি আমাকে মানুষ বানায়েন। আমি অমানুষ, আমার ভিতর ভরা, আমার হৃদয় ভরা কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা দিয়ে বুঝায়, আমার মনটা পাগলা ঘোড়ার মতো ছোটাছুটি করে, স্থির থাকতে চায় না, অস্থির মন, চঞ্চল মন। আমি আপনার রহমত ভিক্ষা চাই, আপনি দয়া করে আমার এই অস্থির মনটাকে, চঞ্চল মনটাকে স্থির করে দেন। আপনার দিদার চাই, আপনি এই অধমকে দয়া করে একটা নজর আপনার ওই নূরের চেহারা মোবারকটা আমাকে দেখায়। ফরিয়াদ করো, সোয়াব পাঠাইবার যাও, উপযুক্ত হইছ, উপযুক্ত হইছ দোয়া করার। উপযুক্ত হলেও শিষ্যের জন্য হয়তো কোন ওলি আল্লাহ মহানবীর জন্য দোয়া করতে পারে নাই, কেমনে পারবো? দোয়া করতে পারে, কিন্তু পারছে বাবা? না। বেয়াদব যে জাত নূরে মুহাম্মদ, তার কাছে দয়া ভিক্ষা চাইতে হয়। যে আল্লাহর ওলিয়ে কামেল, ওলির কাছে যায়া আল্লাহর ওলিকে কখনো বলতে হয় না আসসালামু আলাইকুম। আল্লাহর ওলির কদম মুবারক দুইরা সালাম করতে হয়। কেন? আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। সে কি অশান্তিতে আছে নাকি? অশান্তিতে তুই আসস, তুই আরে সালাম দেস কেমনে? যদি আল্লাহর ওলি তরে কয় আসসালামু আলাইকুম, তোর জীবন ধন্য। যে আল্লাহর ওলি কইছে তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর নবী বলছে তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তুমি কিভাবে আল্লাহর ওলিকে বলো? এর জন্য ওই যে ইসরায়েল শাহ চিশতি, যে আমাদের লাল মিয়া বয়াত, এটা বলছে না, আমার বাবা এই কালামটা খুব শুনতো, তাই না? মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, জান্নাতের হাওয়া সেথায় বয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি। হ্যাঁ, মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াবে নত হইয়া, সালাম দিও না তারে কোনো সময়, কর কদম বুচি যার যত খুশি, তৌহিদ আছে এই জায়গায়। তোমার কি দরকার জানা আছে তা, ধৈর্য ধরে থাকো তার হুকুমের আশায়। কই এই বিনয়ের শিক্ষা? আমাদেরকে অহংকারী বানায় দেয়। কি তাকাব্বুর তাদের, কয় পাতা মুখস্থ কইরা এত তাকাব্বুরি। আর যদি আল্লাহর ওলির মতো রহস্যের সমস্ত দরজা খুইলা দেখা বইয়া থাকতে কি অবস্থা হইতো? এর জন্যই বাবা জাহাঙ্গীর বলছে যে জানে সে অহংকার করে না, আর যে জানে না সেই অহংকার করে। তাইলে আজকে আমরা আসি কই? তা আমরা মুসলমানরা পিটানি ঘামো না, মুসলমান মুসিবতে পড়বো না, পড়বো কেরা? আমরা আমাদের নবীর জন্য দোয়া করি। দেখেন তো পৃথিবীতে অন্য কোনো ধর্মের কোনো অবতারের জন্য কেউ দোয়া করে কিনা? না দোয়া চায়, দয়া চায়, তাদের কাছে দয়া চায়, আর তোরা দোয়া করস। আমরা এই মুসলমানেরা, এই নামধারী মুসলমানেরা মহানবীর বংশকে কচু কাটা করছি। আমরা কচু কাটা করছে এই নামদারি মুসলমান, এই নামদারি মোল্লা, নামদারি মুফতি, মুহাদ্দিস, মুফাসসিররা। কারবালায় যে 33,000 ছিল, এখানে তো সব সাহাবি বেশিরভাগই, এখানে বেশিরভাগই কোরআনে হাফেজ, এখানে বেশিরভাগই মুফতি, এখানে বেশিরভাগই তারা হাদিস জাননেওয়ালা, তারা নামাজ পড়নেওয়ালা, তারা আকামাত দেনেওয়ালা, তারা হাজি। সবাই তো হজ করছে। ওখানে কোন সাহাবি হজ করে নাই?
তারা এজিদ হজ করে নাই, আর এজিদ তো খাদেম আছিল কাবার, কারণ সে বাদশাহ, যে বাদশাহ হলো খাদেমুল হারামাইন, খলিফা যে হলো খাদেমুল হারামাইন, খাদেম। আর মক্কার যে ইমাম, ইমামের থেকে খাদেম বড়। এর লেগে দেখবেন ভিডিওর মধ্যে যে সৌদির বাদশারা কোনোদিন ইমামের পিছে নামাজ পড়ে না, ইমাম বাদশার পিছে নামাজ পড়ে, কারণ হলো খাদেম আর হলো বেতনভুক্ত ইমাম। তফাৎ আছে। কাবার একটা ইমামের অনেক বেতন, অনেক বেতন, চিন্তাও করা পারবেন না কত বেতন তাদের। তাহলে পরে আমরা নবীর পরিবারকে এই নামদারি মুসলমানে কুফার বাজারে ঘুরাইছে, দামেস্কের বাজারে ঘুরাইছে, নবীর পরিবারের উপরে, নবীর আওলাদের উপরে পাথর ফেকছে, ফেকে নাই? তাদেরকে বাগী বলছে, রাষ্ট্রদ্রোহী বলছে। আলে মোহাম্মদকে দামেস্কের এজিদের দরবারে দাঁড় করায় রাখছে, সবাই বৈশা ছিল, তাদেরকে দাঁড় করায় রাখছে, তাও রশিদিয়া বাইন্দা। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা মোবারক এজিদের পায়ের সামনে রাখছে, রাখে নাই? রাখছে তো। নবী পরিবারকে, ইমাম হুসাইন আলাইহিস সালামের পরিবারকে, পাক পাঞ্জাতনের সদস্যদেরকে, এই ইমামদেরকে জেলখানায় বন্দি করা হয়েছে, হয় নাই? হয়েছে তো। যারা পাক পাঞ্জাতন মানে না তারাই তো পাক পাঞ্জাতনের আওলা কল্লা কাটছে। মাওলা হুসাইন পাক পাঞ্জাতনের সদস্য না? তাহলে তার কল্লা মোবারক কাটছে। যারা কল্লা মোবারক কাটছে পাক পাঞ্জাতনের, তারা কেমনে পাক পাঞ্জাতন মানবো? এর লেগে ওরা কয় পাক পাঞ্জাতন বলতে কিছু নাই, জালিম, এরাই সবচেয়ে বড় জালিম। তাদের নতিজা দেখেন তো, কই গেল? কে বলে? কোন পিসাব বলে? কোন আলেম বলে লানেন তার এইখানে? শুনছেন জীবনে? কোনো দিনও না, কেউ বলে না। কেন? জানের ভয়? ব্যবসা ছিটে যাইব? মুড়ি ছিটে যাইব? না। তাহলে তারাই আজকে আপনার দেখেন, মুসলমান এমন কোনো অপকর্ম আছে যে করে নাই? ওরা ফেরাউন রে বকে, তোরা তো ফেরাউনের থেকে ডেঞ্জারাস কাম করছিস। ফেরাউন মুসা নবীরে লুরাইছে, আর তোরা তো কল্লা কাইটা হালাইছস। মহানবীর আপন নাতিন, মা ফাতেমাতুজ জাহরার মেয়ে হযরত জাইনাব, মহানবীর আপন নাতি ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং মহানবী তাকে জীবনও নাতিন বলে নাই, বলছে আওলাদ, সন্তান, আমার সন্তান, আমার ছেলে। কোরআন তার দলিল, হাদিস না। ইহুদিগো যখন খ্রিস্টানগুলো গিয়ে লাগলো, তখন কইছে তোরা তো গো পোলারে লয় আয়, আমি আমার ছেলেকে নিয়ে আসি। তোরা তো গো নারীগুলো লয় আয়, আমি আমার নারীকে নিয়ে আসি। তোরা তোর নফসরে লয় আয়, আমি আমার নফসরে লয় আহি। মুবাহেলা যখন করতে চাইছে, মহানবীর আওলাদ, আওলাদের কল্লা কাইটা ইমাম হুসাইন আলাইহিস সালামের স্ত্রীর নেকাব, মাথার চাদর, মা জয়নবের মাথার চাদর কি ছিনায় নিয়ে যায় নাই? কারবালা থেকে কুফায়, কুফার থেকে দামেস্কে এই নেকাব ছাড়া এই 33,000 সৈন্যের সাথে নেয় নাই? পর্দার গপ্প কর, পর্দার গপ্প। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শৈলের পোশাক খুইলা লয়ে গেছে। এই নামদারি মুসলমান এগুলো বলতো ঘৃণা করে। ছিল পোশাক, কারবালায় যখন মাথা মুবারক কাটে, সারা শরীরের জামা খুইলা লয়ে গেছে, 33,000 ঘোড়া চালায় দিছে। একটা আংটি মোবারক ছিল হাতে, যখন আঘাতে আঘাতে হাত ফুইলা গেছে, আংটি খুলতে পারে না, তখন আংটির এক পাথরের উপরে রাইখা আরেক পাথর দিয়ে আংটি আঙুলটা কেটে হালাইছে, কাইটা তারপরে আংটিটা নিছে। আর তোরা কস্তরা মুসলমান, তোরা নামাজি, তোরা নামাজি, এত সস্তা, এত সস্তা না, এত সস্তা না। তাইলে তারাই আমাকে শিখাইছে
আলে মোহাম্মদের লেগে দোয়া করো। বেয়াদব। আর পিসাব তার কিতাবে লেখা থইছে, পিসাব তার কিতাবে লেখা থইছে, সব পাঠাও খালি। আল্লাহর কথা জানলি কই থেকে? তোর বাপ দাদাই কি জানতো আল্লাহ আছে? কোন সাহাবীর বাপ দাদা জানতো এক আল্লাহ আছে? ওইটা তো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছে এক আল্লাহ আছে। আমি মহানবী বলছে যে আমি আল্লাহর রসুল, তাহলে রসুল আছে এটা জানলেই মহানবীরে দিয়া, এক আল্লাহ আছে এইটাও জানলি মহানবীরে দিয়া, জান্নাত আছে এইটাও জানলি মহানবীরে দিয়া, জাহান্নাম আছে এইটাও জানলি মহানবীরে দিয়া, পুলসেরাত আছে এইটাও জানলি মহানবীরে দিয়া, হাসর আছে এইটাও জানলি মহানবীরে দিয়া, কিয়ামত আছে সমস্ত কিছু জানলি, সালাত সিয়াম হজ কুরবানি সব কিছু জানলি মহানবীরে দিয়া। আর ওগিনা কইরা হনে মহানবীর লিগে দোয়া করস? বলে পীর, তোরে পীর বানাইছে কে? পীর সাচ্ছ? এর লেগা বাবা জাহাঙ্গীর কইছে ভণ্ড পীর আর পাগলা কুত্তা এই দুইটার থেকে সাবধান। বাবা জাহাঙ্গীরের রহমতে কিনার ধুতি এক টানে ভাইরা হালায় দেব, এক মুহূর্তে। আর ইবাদতের কিনায় তো গেলামই না, এটা তো বাইরের জিনিস। ও নিজেই জানে না সালাত কি, ও নিজেই জানে না সেজদা কি, ও নিজেই জানে না রুকু কি, কিন্তু পীর হয়ে বয়ে রয়েছে, ও মৌলবী হয়ে বয়ে রয়েছে। নফস কাকে বলে, রু কাকে বলে, খান্নাস রূপী শয়তান কাকে বলে, হাসর কাকে বলে, পুলসেরাত কাকে বলে, মিজান কাকে বলে, ও কিচ্ছু বুঝে না, জানে না। ও তো এইটুকুই জানে না, না জানে যে ওর এই দেহ কাবাটার দেহটার ভিতরে কি আছে, এইটুকু। ও সারা জীবন বাইরে খুঁজে, ওই যে হুর লয়ে ব্যস্ত। ও নিজেও বুঝে না হুর কি। হুর কি ইনসান? হুর কি রক্ত মাংসের? রক্ত মাংস হইলে সেন তার লগে সেক্স করন যাইব। হুর কি রক্ত মাংসের নাকি রে? রক্ত মাংসের হইলে তো হুরের মরণ লাগবো, রক্ত মাংসের হইলে তো হুরের খাওয়ান লাগবো। তুই দেখা দিই কোনা আনে যে হুরে আঙ্গুর বেদানা খাইব, খাবি তো তুই খালি, জান্নাতি খাইব। হুরে আঙ্গুর বেদানা মধু খাইব এটা আছে? ওটি তোর বাপ দাদার টুকাই না হাদিসে গপ্পে থাকা পারে। বুঝস হুর কি? হুর তো নূর। কোরআন হুরের বর্ণনা দিছে, সেটা হলো নূর। আর ওরা রক্ত মাংসের বানাইয়া হের লগে ওরা মিলন থাকবো বলে 1200 বছর নি 1250 বছর। ওই যে নোয়াখালীর না কুমিল্লার এক মোল্লা আছে যে বাদাইমা হুজুর কয়টারে। বুঝস হুর কি? এগুলা জানতে হইলে আগে ধ্যান সাধনা করতে হইব। বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাবগুলা যে পড়ব অন্তত সেইটুক বুঝবো যে মানুষ কিভাবে হইতে হয়। তার কাছে এইটুক স্পষ্ট হয়ে যাইব যে আমি কি মানুষ নাও মানুষ। বাবা জাহাঙ্গীরের কিতাবটা আমি যতবার পড়ি ততবার দেখি সবচেয়ে বড় মানুষ আমি। আমি বাবা জাহাঙ্গীরের কিতাব যতবার পড়ি আমি চাই দেখি সবচেয়ে বড় জানোয়ার আমি। আমি বাবা জাহাঙ্গীরের কিতাব যতবার পড়ি আমি তাকায় নিজের দিকে দেখি সবচেয়ে বড় স্বার্থপর আমি। আমি বাবা জাহাঙ্গীরের কিতাবগুলা যতবার পড়ি আমি চায় দেখি যে সবচেয়ে বড় মিথ্যাবাদী কাজ্জাব। কাজ্জাব আরবি, কাজ্জাবের বাংলা হইল মিথ্যাবাদী। সবচেয়ে বড় মিথ্যাবাদী হচ্ছে আমি, কারণ আমি ধর্মের দোহাই দিয়া আমি মানুষকে গুমরাহ করতেছি, নিজের স্বার্থ হাসিল করতেছি। এর জন্য মাতাল রাজ্জাক বলছে আমি দিয়া ইসলামের দোহাই বেকার গুড়ি খাই। আমি দিয়া ইসলামের দোহাই আমি বেকার গুড়ি খাই। আর ইলারি তসবিটানি আল্লাহ কই ঘুরায় গাল। আল্লাহ বুঝছেন কত দুঃখে কইছে? তাই তো করে। ইমান রাখা জ্বলন্ত কয়লা হাতে তালুতে রাখার সমান। এখন আখেরি জমানা ইমানটা যে রাখবেন জ্বলন্ত কয়লা হাতের তালুতে রাখা যেরকম অসম্ভব সেই রকম। তা আমি অসম্ভব কেমনি? তো মহানবী যে কথা কইল কেমনে অসম্ভব? আমি যদি এই যে হুইয়া রয়েছেন টান টান হইয়া
এই যে পিসাবেরা যে কিনা পিসাব সাচ্ছে ভক্তের সব লুইটা লয়ে যাইবে লইছে। বাবা জাহাঙ্গীর বলছে যে পীর মুরিদের ধন সম্পদের দিকে তাকায় সে হলো দুনিয়াদার মরদুদ, সে দুনিয়াদার মরদুদ। ভক্ত গুরু সেবা করবে, এটা ভক্তের ডিউটি। আর গুরু ভক্তকে আধ্যাত্মিক উন্নতির শিক্ষা দেবে, জাগতিক উন্নতির শিক্ষা দেবে, এটা গুরুর কর্তব্য। অনেক পীরের 5 ঘন্টা বহায় রাখবা, দুনিয়ার কিছু পীরের কাছ থেকে শুনবা, পীরে কি তোমার বাপের চাকর নি, এখন ঘুমায় পারতো না, এমন কিছু করা পারতো না। আপনার উন্নতিটা কোথায় হচ্ছে? মন মানসিকতা দেখেন না, অহংকার দেখতে পাচ্ছি খালি, সব জায়গায় অহংকার, তাকাব্বুর। পীর সাহেব রুহের 5 ভাগ করছে, বড় বড় বয়াতিরা সারাদিন ইউটিউবে 5 ভাগ রুহের বর্ণনা দেয়। রুহে হাইয়ানি, রুহে ইনসানি, রুহে নাবাতি, রুহে জামাতি, এরকম করে 5টার বর্ণনা দেয়। শুনছেন কথা? রুহে হাইওয়ানিও বানায় দিছে, হাইওয়ানের রুহ। ছি 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 ছি। হাইওয়ান মানে হলো জানোয়ার, আরবিতে জানোয়ারের আরবি হলো হাইওয়ান, রু আরবি, জানোয়ারের রু। চিন্তা করা পারেন জানোয়ারের রু হয় কেমনে? জীব জানোয়ার, জীব বলতেই, প্রাণী বলতেই প্রাণ আছে। যদি হাইওয়ানের রু থাকতো তো হাইওয়ান কথা কইতো, নফস আছে দেখে কথা কয় না। যদি হাইওয়ানের সাথে রু এবং খান্নাস থাকতো বীজ রূপে, তাইলে পরে তারা পাকায়া খাইতো, কাঁচা খাইতো না। বাবা জাহাঙ্গীর বলছে যেই প্রাণীর মধ্যে খান্নাস অবস্থান করে এবং রু অবস্থান করে, দুইটার একটা অবস্থান করে, তারাই পাকায়া খাইব। আস্তা গিলা খাইব না, পয় পরিষ্কার করে খাইব। দেখেন তো কয়টা জীব জানোয়ার পয় পরিষ্কার করে খায়? এমন গিলা খায়, সাপে আস্তা ইন্দুরটা গিলা হালায় ফেরত করে। পাকানি পোকানি ঝামেলা আছে, সুখে আছে না? মানুষের কুত্তার কয়ে গালি দেয়, কুত্তার নাম লয়ে গালি দেন। আর কুত্তা তৌহিদে বাস করে, মানুষ জাহান্নামে বাস করে। কোনো মানুষ জান্নাতে বাস করে না। জান্নাতে বাস করে হলো মুমিন আর মুত্তাকি। মুমিন চিরস্থায়ী জান্নাতে বাস করে, মুত্তাকিও জান্নাতে বাস করে। আমানও জান্নাতে বাস করে না, আমানও জাহান্নামেই থাকে। আর মানুষও তো জাহান্নামী, ও নিজেই জাহান্নাম হয়ে বয়ে রয়েছে। জিন আর ইনসান এগুলা এলে লাকাদ জারানালি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আমি অধিকাংশ জিন এবং ইনসানকে জাহান্নামের ইন্ধন দেওয়ার জন্য তৈরি করছি, জাহান্নামের লাকড়ি হিসাবে তৈরি করছি, সারাদিন জ্বলতে আছে। মানুষ বলতেই জাহান্নামী, কিন্তু কোনো প্রাণী তারা জাহান্নামী নয়, তারা তৌহিদবাসী, তৌহিদ অবস্থান করে। সেটা হোক কুকুর, হোক বিড়াল, হোক হাঁস মুরগি, পশু, গরু ছাগল ভেড়া বকরি সাপ, যা হোক, তারা সবাই, কারণ তাকে প্রাণ আছে কিন্তু প্রাণের সাথে খান্নাস নাই। যার মধ্যে খান্নাস আছে হেই জাহান্নামী। জাহান্নামী হইয়া তৌহিদবাসী রে গাইলেও আর তোর থেকে বালা। এর লেগে বেদম বাবা বলছে যে একটা গল্প কই, সুফি গল্প, আপনারা ধৈর্য নেবেন, ভাইবে নেবেন। সুফি গল্প, সেটা কি? বাবা জাহাঙ্গীর বেদম বাবা বলতেছে যে একটা হইলো নর বান্দর, একটা হইলো নারী বান্দর, দুইজনের মিলনে বাচ্চা হয়েছে একটা। ওখানে এই বান্দরে মায় আর বাপে বাচ্চারে লয়ে গেছে এক জ্যোতিষীর কাছে হাত দেখাইবার লেগে। মানে যে জ্যোতিষীর কাছে লয়ে গেছে ও আরেক বান্দর, জ্যোতিষ বান্দর। তখন জ্যোতিষ বান্দরের কাছে গেছে হাত দেখাইবার লেগে। যে মায় বাপে কইতেছে যে জ্যোতিষ সাহেব আপনি আমার বাচ্চাটার হাতটা একটু দেখা দেন, ওর ভবিষ্যৎ কি। এখন ওই জ্যোতিষ বান্দরে হাত না টান্দে নিয়ে, বাচ্চার হাত টান্দা নিয়ে দেখে
আরে ওর ভবিষ্যৎ তো ভালো না। জ্যোতিষ বান্দরে কইতেছে যে বাচ্চা বান্দরের ওর ভবিষ্যৎ তো ভালো না। এই কথা হুই না, বাপ মায় তো দুই সাইডে আর বাচ্চা হলো মাঝখানে। বাপেও দিছে এই আড্ডা থাপড়, মায়েও দিছে এই আদর, দুই গালে বাপ মা দুইজনে দুই থাপড় কষায়া দিছে। তখন বাচ্চা না দুই গালে দুই থাপড় খায় দৈরে কয় যে আমার থাপড়াইতে আমার অপরাধটা কি হয়েছে, আমার ভবিষ্যৎ কি খারাপ? জ্যোতিষী সাহেব কয় আগামী জন্মে তুই মানুষ হবি, আগামী জন্মে সামনের জন্মে তুই মানুষ হবি। বান্দরও মানুষের রূপ লয়ে আইবার চায় না, কি রে ও তো উহিদা আছে, আরে হে নাইলেই জাহান নামে যাওয়ান লাগবে। কারে বকে নিজের দিকে খেয়াল করে মহাপাপী হইয়া এমন একটা ভাব লয়ে বয়ে রইছে যে হ্যাঁ সবচেয়ে বড় মুমিন। হ্যাঁ আল্লাহরে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ হই না আল্লাহ, কি একটা ভাব। কই যাইবে যদি ওহাবি মোল্লারে বইকে কি লাভ? গোলাপি ওহাবি পিসাব্দ বইরে রইছে। দেখান একটা দরবার যে তারা ভেদাভেদ এবং অনুষ্ঠানের ভিতরে তারা নাই, মূলের মধ্যে আছে। হাতে গুইনা দুই চারটা পাইবেন, দুই চারটা পাইবেন। এর লেগা বাবা লালন সাইজি অনুষ্ঠানের বারিন্দে উঠবার দেয় নাই, এলাকায় এইবার দেয় নাই। বুয়ালি শাহ কালান্দার পানিপথি অনুষ্ঠানের বারিন্দে, বাবা খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি অনুষ্ঠান বারিন্দে এবার দেয় নাই। হাজ্জাজ বিন ইউসুফ কাবাকে ভাঙ্গিয়া মাটি সমান করে দিছিল। বাবা জাহাঙ্গীর তাই বলছে, যখন বাদশাহ আব্রাহা, ইয়ামেনের বাদশাহ আব্রাহা তার হস্তি বাহিনী লিয়া কাবা আক্রমণ করতে আইলো, কাবা ভাঙতে আইলো, মহানবীর আবির্ভাবের ঠিক 50 দিন কি 51 দিন 50 দিন আগে, তখন মহানবীর দাদা আব্দুল মুত্তালিব সে দেখলো যে এত বড় হস্তি বাহিনী, এত সৈন্য ওনার পক্ষে এগো ঠেকানো সম্ভব না। তখন সে আল্লাহর কাছে, রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলো, রব্বুল আলামিন আমি তো খাদেম কাবা, তোমার কাবা তুমিই রক্ষা করো, ওর পক্ষে আমার সম্ভব না, তোমার কাবা তুমিই রক্ষা করো। সাথে 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 আল্লাহ রব্বুল আলামিন আবাবিল পাখি দিয়া এই বাদশাহ আব্রাহার হস্তি বাহিনীকে চাবানো ঘাসের মতো কইরা ভালাইলো। কঙ্কর, এই আবাবিল পাখি দিয়া পাথর কঙ্কর ভালায়া ভালায়া চাবানো ঘাস সৈন্যমন্য সব কাবা রক্ষা করলো। ও মৌলবী, তোমরা ওহাবি সালাফি খারিজি, তারা না মহানবীর বাপ দাদারে লইয়া উল্টা পাল্টা কথা কয়। মহানবীর দাদায় দিহি একবার ফরিয়াদ করেন, সাথে সাথে আল্লাহ শুনলো। আর তোরা তো কাবার ভিতরে খাড়া, এই যে মুখ ফেনা হেলাইতেছস, ইরাকের বম আফগানের বম তো একটাও ফিরল না। দোয়া করে নাই মক্কা শরীফে খাড়াইয়া কু তামা তামা করে হালাইলো দিহি। কিরে তোরা না মুমিন, তোরা না মুমিন। মহানবীরে গো বাবা জাহাঙ্গীর ওইখানে প্রশ্ন করছে যে আব্দুল মুত্তালিব ফরিয়াদ করার সাথে সাথে বাদশাহ আব্রাহার থেকে কাবা আল্লাহ হেফাজত করলো, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ যখন মক্কা আক্রমণ করে, খলিফা মনসুরের জেনারেল হাজ্জাজ বিন ইউসুফ যে কোরআনের মধ্যে জের জবর পেশ লাগাইছে, ছোট মত বড় মত সংযুক্ত করছে। আগে কোরআনুল মাজিদ শুধু হরফ ছিল, এই জের জবর পেশ ছোট মত বড় মত ছিল না, এগুলা হাজ্জাজ বিন ইউসুফ লাগাইছে। ও কোনো খলিফা না, ওইলো খলিফা মনসুরের জেনারেল। তো হাজ্জাজ যখন একদম লেভেল টু দ্য গ্রাউন্ড ভাঙ্গা মাটির সাথে মিলাই দিল কাবা ঘরকে, তখন খলিফা মনসুর কইল যে হাজ্জাজ, এটা এমন এক জায়গা, ধর্মীয় স্থান, তুই এই জায়গায় কাম করলি, কাবা ভাঙলি, সারা জীবন মানুষের তোর নামের উপরে থুথু ফালাইব, সেপ দিব, তাড়াতাড়ি বানায় দে।
হীরা বানাইল। বাবা জাহাঙ্গীরের প্রশ্নটা তো হইলে এইখানে যে হাত যাইয়া যখন কাবা বাংলো তখন আল্লাহর আবাবিল পাখি কই আসিল? আলাম তারা কাইফা ফা আলা রব্বুকা বিয়াসাবিল ফিল, আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীর সাথে কি রূপ ব্যবহার করেছি? তো কাইফা কই আসিল আবাবিল পাখি? তারা তখন আইল না কে কাবা রক্ষা করবার লিগা? এর পিছনেও তো কারণ আছে, কারণ আছে না? এর পিছনেও কারণ আছে। নবীদেরকে যখন ইহুদি নাসারারা শাহাদাত করছে তখন তাদের উপরে গজব আইছে, কিন্তু যখন আলে রসুলকে শাহাদাত করলো অগোপরে তৎক্ষণাৎ গজব আসলো না কেন? কি কারণ? মাটি পাল্টাই দেওয়া পারতো না এজিদের বাহিনীরে? আল্লাহ পাল্টাই দেওয়া পারতো না? এর পিছেও তো কারণ আছে। এর লেগা বাবা জাহাঙ্গীর কইছে যে তুমি যদি চুরি করো তোমার শাস্তি হইব 3 মাস, আর পুলিশ যদি চুরি করে পুলিশের শাস্তি হইব 6 মাস। কেন 3 মাস বেশি হ্যার, তোমার 3 মাস কম? কারণ হ্যাঁ হইল রক্ষক, আইন রক্ষা করবো সে। কারণ রক্ষকই যখন ভক্ষণ করে আইন তখন সাজা দ্বিগুণ হয়ে যায়। আল্লাহ বুঝা